ঈদের দিন সকালে হোলি খেলবে আর রাত্রে দেওয়ালি উদযাপন করবে, এমনটাই বলছে দিল্লির হিন্দুরা। সেখানকার কিছু কিছু মসজিদের মৌলানারা তো মাইকে অ্যানাউন্সমেন্ট করছে ঈদের দিন সকলে বাড়িতে থাকুন, যে যার ঈদ বাড়িতে পালন করুন। বলেছিলেন না হিন্দুরা ঘুমিয়ে আছে। হিন্দুরা জেগে গেলে কি হয় সেটা এবার দিল্লির মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। মনে আছে সেই হোলির দিন তরুণ কুমার ভাইয়ের ঘটনাটা? গায়ে শুধুমাত্র হোলির রঙের ছিটে লাগার কারণে একজন 25 বছরের হাট্টা কাট্টা জোয়ান ছেলেকে এই দুনিয়া থেকে করে দিল। রং গায়ে লাগলে নাকি ইমান নষ্ট হয়ে যায়, আর হোলির এক মাস আগে সেই রংকে বিক্রি করার জন্য তারা প্রস্তুত, কারণ সেটা ব্যবসা, তখন সেটা জায়েজ আছে। আবার যখন কোনো রাজনৈতিক দল জিতে যায় তখনও তারা আবির মারতে পারে, কারণ সেখানে আনন্দ, সেটাও জায়েজ আছে। কিন্তু সেই রং যদি হোলির দিন লেগে যায় তখনই তাদের নাকি অসুবিধে। তাই জন্য একজন সুস্থ স্বাভাবিক ছেলেকে এই দুনিয়া থেকে করে দিল। সেটা পশ্চিমবঙ্গ নয় যে মানুষ একটা ঘটনাকে 15 দিন পর ভুলে যাবে, সেটা দিল্লি। সেখানকার মানুষ স্পষ্ট বলে দিয়েছে যতক্ষণ না বিষয়টার সঠিক বিচার হচ্ছে তারা তো কারোর কথাই শুনবে না। তারা পুরো প্রস্তুত হয়ে গেছে ঈদের দিন হোলি খেলার জন্য। অবশেষে আমি একটাই কথা বলতে চাই, যেই ঘটনাটা হোলির দিন ওই তরুণ ভাইয়ের সাথে ঘটেছে, অবশ্যই সেই ঘটনাটার সঠিক বিচার হওয়া দরকার। আর হিন্দু ভাইদের জন্য জাত পাত কি কারো বিদায়, হাম সব হিন্দু ভাই ভাই। জয় সিয়া রাম।